মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ ভেসে উঠল আগুনের 3টি গোলা। কয়েক সেকেন্ডের ব্যবধানে শব্দ কাঁপালো মরুভূমি। ধ্বংসস্তূপ ছিটকে পড়ল নিচের জনপদে। পরে জানা গেল এগুলো শত্রুপক্ষের নয়, যুক্তরাষ্ট্রের নিজস্ব যুদ্ধ বিমান। আর আঘাত এসেছে মিত্রদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভুল থেকে। গত 2 মার্চ কুয়েতের আকাশসীমায় কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুল শনাক্তকরণের ফলে মার্কিন বিমান বাহিনীর 3টি অত্যাধুনিক F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে কথিত অপারেশন এপিক ফিউরির 3য় দিনে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমানগুলো ইরানের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে আকাশে টহল দিচ্ছিল। সেই সময় কুয়েতি রাডার সেগুলোকে শত্রুর লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে এবং ফায়ার করে। বিধ্বস্ত হওয়ার পর 3 পাইলট ও 3 জন ওয়েপন সিস্টেম অফিসার প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে প্রযুক্তিগত প্রশ্ন উঠেছে জোরালোভাবে। এত উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং শক্তিশালী রাডার থাকা সত্ত্বেও কিভাবে এই ভুল হলো? বিশেষজ্ঞরা বলছেন, তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আকাশের লক্ষ্য শনাক্ত করা অত্যন্ত জটিল হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হলে বন্ধু ও শত্রুর পার্থক্য নির্ধারণে সামান্য ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ঘটনার পর কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং এটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। কিন্তু বিষয়টি শুধু প্রযুক্তিগত ত্রুটিতে সীমাবদ্ধ নেই। এটি মিত্র দেশগুলোর মধ্যে সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাও সামনে নিয়ে এসেছে। আকাশসীমা নিয়ন্ত্রণ, তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর এখন আলোচনায়। এদিকে মাটিতে নেমে আসার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর রূপ নেয়। স্থানীয় কিছু বাসিন্দা মার্কিন পাইলটদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উত্তেজিত জনতার উপস্থিতি দেখা গেছে। অনেকে এই সংঘাতের জন্য ওয়াশিংটনকেই দায়ী করছেন। ফলে সামরিক ঘটনার পাশাপাশি রাজনৈতিক ও জনমত সংক্রান্ত চাপও বাড়ছে। ওয়াশিংটন ও তেল আবিব আগে দাবি করেছিল, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, যদি প্রতিপক্ষ নিয়মিত আক্রমণ চালাতে সক্ষম হয়, তাহলে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন বার্তা দিচ্ছে। বিধ্বস্ত হওয়া F-15A স্ট্রাইক ঈগল দীর্ঘদিন ধরে মার্কিন বিমান বাহিনীর আস্থার প্রতীক। 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান উচ্চ গতিতে দীর্ঘপাল্লার মিশন পরিচালনায় সক্ষম। তবে আধুনিক ড্রোন ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ভিত্তিক যুদ্ধের পরিবেশে পুরনো প্ল্যাটফর্মগুলোর সীমাবদ্ধতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে উন্নত সংস্করণ প্রবর্তনের পরিকল্পনা করলেও তা দ্রুত বাস্তবায়ন করা সহজ নয়। এই ঘটনার রাজনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংঘাতের শুরুতে দ্রুত সাফল্যের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু মিত্র দেশের ভুল হামলায় নিজস্ব যুদ্ধবিমান হারানো সেই বর্ণনাকে দুর্বল করে দিয়েছে। সামরিক সমন্বয়ের ঘাটতি এবং জনরোষ মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কুয়েতের আকাশে ঘটে যাওয়া এই দুর্ঘটনা শুধু 3টি যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা নয়, এটি আধুনিক যুদ্ধের অনিশ্চয়তা, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক রাজনীতির জটিলতার এক বাস্তব প্রতিচ্ছবি।